পাল, TV9 বাংলা। চলুন এবার আরেকটা ছবি দেখাই। ক্লাবের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন, আর সেখানেও চলল গুলি, তা আবার পুলিশ আর তৃণমূল নেতাদের উপস্থিতিতে। মহা বিতর্ক মালদার মানিকচকে। TV9 বাংলায় খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুকগুলো। 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। কিন্তু এরপরেও প্রশ্ন উঠছে, এভাবে কি দায় এড়ানো যায়? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, তার দায় কে নিত? কথায় কথায় ছুটছে গুলি, খেলার ছলে চলছে গুলি, বুলেট রাত চলছে মালদায়। এই ছবি মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের। টিপটপ নামে স্থানীয় এক ক্লাবের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো 4 রাউন্ড গুলি চালিয়ে। দৃশ্যটা ভালো করে খেয়াল করুন। ভলিবল কোর্টের চারপাশে ভিড়ে ঠাসা, তার মধ্যেই পরপর গুলি চালাচ্ছেন উদ্যোক্তারা। তখন অনুষ্ঠানে কে কে উপস্থিত, স্থানীয় সূত্রে খবর। মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জামাই ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমদীপ সরকার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, নূরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি ফয়াজ আহমেদ খান এবং মানিকচক থানার আধিকারিকরা। তাদের সামনেই অবাধে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো, অথচ কেউ কিছুই বললেন না। ওরা প্রতি বছর নাকি এটা ফাটায়, তো এবার এটা তো অন্যায় হয়েছে। অ্যাকচুয়ালি পারমিশন ছাড়া তো ফাটাতে পারেন, যতই লাইসেন্স থাক। এবার আমি তো জানতাম না, তো আমি ওদের বলেছিলাম আগে যে যা কিছু করবো পারমিশন নিয়ে। ওরা করেছে, ক্লাবের সদস্যরা তো ওদেরই লাইসেন্স প্রাপ্ত গান। আমরা গেছিলাম একবার করতে, আমরা অনেকেই গেছিল, অনেক লিডারই গেছিল। আইনসঙ্গত অপরাধ, এটা করা উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের কাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয়, তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা হচ্ছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না। বিধায়কের মন্তব্য শুনে অনেকেই প্রশ্ন তুলছেন। মাত্র কয়েকদিন আগে তার দলেরই জেলা সহসভাপতি গুলিবিদ্ধ হয়ে খুন হলেন। তৃণমূলের গোষ্ঠীকন্দলে কালিয়াচকে গুলি চলল। তার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকেই ফের গুলি চলল পুলিশকে লক্ষ্য করে। আর এত কিছুর পরেও ভিড়ে ঠাসা মাঠের মধ্যে গুলি চালানোর দুঃসাহস হলো কি করে? এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে। তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা, এটা কোনো আবেগবশত না। আসলে এটা পরিকল্পনা করেই করছে, ভয় দেখানো, ওই এলাকাকে সন্ত্রস্ত করে দেওয়া, মানুষ যাতে ওদের বিরুদ্ধে কোনো মুখ না খোলে। প্রবল বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষের সাফাই, বন্দুকগুলির লাইসেন্স ছিল। হইচই শুরু হতে সেই বন্দুকগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে, কিন্তু তাতে প্রশ্ন ওঠা থামছে না। পুলিশের সামনেই তো ঘটনা ঘটেছে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো সেখানে ছিল এবং সেখানে তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। আমি মনে করি TV9 বাংলা খবর করার পরে তাদের হুঁশ ফিরেছে, তারা তৎপরতা শুরু করেছে। এই একই ঘটনা মালদা জেলায় এই সাম্প্রতিক সময়ে যা ঘটেছে, সবটাই হয়ে যাওয়ার পরে পুলিশ তৎপর হয়েছে। দুলাল সরকার খুনের পরে খোদ মুখ্যমন্ত্রী মালদায় গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু দিনের শেষে শাসক দলেরই নেতা নেত্রীদের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে যদি এভাবে প্রকাশ্যে গুলি চলে, তাহলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কি প্রশ্ন তোলা অযৌক্তিক? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে মানিকচকে স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্টের সূচনায় গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। বন্দুকের লাইসেন্স থাকলেই হঠাৎ গুলি চালানো যায় না। লাইসেন্স দেওয়া হয় আত্মরক্ষার জন্য, শক্তি প্রদর্শনের জন্য নয়। এভাবে যারা গুলি চালিয়েছেন তারা অন্যায় করেছেন। পুলিশ আইনত ব্যবস্থা নেবে, মন্তব্য ফিরহাদ হাকিমের। আপনার কাছে একটা লিগাল আর্মস আছে, আপনি হঠাৎ গরমকে গুলি চালান, আপনার আর্মসটা সিজ করে নেবেন, লাইসেন্সটাকে ক্যান্সেল করবেন। কারণ আপনার সেলফ প্রোটেকশনের জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। লাইসেন্সটা শো অফ স্ট্রেংথের জন্য দেওয়া নেই, আমাকে আছে আমি হেড কেটে আমি গুলি করবো, যেন আমরা ওই সিনেমায় দেখি। ওই বিহার ওই বিড়ি জ্বালাইলে টালাইলে যে করে গুলি চালাচ্ছে, বিহারে বিয়ে হবে
ওই 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 আমাদের এখানে ওগুলো অ্যালাউ না। যারা করেছে, অন্যায় করেছে, পুলিশ আইনত ব্যবস্থা নেবে। Powered by এখানে তো দিতে